প্রিয় বন্ধুরা, একটি শিরোনাম দেখতে পাচ্ছেন। চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ। কি ভাবছে বাংলাদেশ, কি ভাবছে প্রতিবেশী, কি বলছে আল কোরআন, সব কিছু নিয়েই একটা কথা। যেহেতু এটি একটি জাগতিক বিষয়ের পাশাপাশি একটি ধর্মীয় বিষয়ও বটে এবং একটি উম্মার বিষয়, মুসলিম নেশন, মুসলিম জাতির একটি বৈশ্বিক বিষয়ও বটে। তাহলে পাকিস্তানের জাহাজ চট্টগ্রাম বন্দরে, এটা আমরা এখন জিন্দাবাদ দিতে পারি, তাই না? এই কার্গো বিমানকে আমরা স্বাগত জানাই, আমরা একে ধন্যবাদ জানাই, মারহাবা জানাই, থ্যাঙ্কস আমরা জানাই। এটা খুব ভালো হয়েছে। একটা কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো, জানি না তা নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। মানে আমাদের বাংলাদেশি মানুষের ভাবনা হলো খুব সুন্দর হয়েছে। আমাদের নিউ নেশন, যেটা নতুন প্রজন্ম, নতুন প্রজন্ম ৭১ দেখেনি, নতুন প্রজন্ম পাকিস্তানের তারাও ৭১ দেখেনি, এবং সেই ৭১-এর প্রজন্মের অধিকাংশরাই কবরে চলে গেছে। নিউ নেশন, যেটা নতুন প্রজন্ম, তারা পাকিস্তানের সাথে এই দেশের যে প্রজন্ম আছে, তারা আঙ্গাঙ্গিভাবে আমরা দেখছি জড়িত। তারা শেয়ার করছে, তারা দেখছে, একে অপরকে ভালোবাসছে, তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক। তো আসলে বুদ্ধিমান কাকে বলে? যে ম্যাচিং করে চলে, তাকে বলে বুদ্ধিমান। স্মার্টকে যে স্রষ্টা এবং তার সৃষ্টি জগতের সাথে ম্যাচিং করে চলতে পারে, তাকে বলে স্মার্ট কোরআনের ভাষায়। তো সৃষ্টি জগতের সব কিছু স্রষ্টার সাথে রিলেটেড, তাই না? প্রত্যেকটা জিনিস আল্লাহ জিকির করে। সূরা বনী ইসরাঈলের ৪৪ নম্বর আয়াত, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। সব জিনিসই স্রষ্টাকে মানে, স্রষ্টার প্রতি ঈমান রাখে, স্রষ্টার কাছে আত্মসমর্পণকারী, স্রষ্টার তাসবিহ জপে, বিহামদিহি তার প্রশংসা জপে। বা অন্য আয়াতে রয়েছে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের কুল সৃষ্টি জগৎ মুসলিম। তাহলে বাংলাদেশ মুসলিম, পাকিস্তান মুসলিম, আসমান জমিন মুসলিম, টোটাল বিশ্ব জাহানটাই মুসলিম, আল্লাহতে আত্মসমর্পণকারী। একটা একক স্রষ্টা, এক স্রষ্টার মহাবিশ্ব একক। তা আমরা একক জাতি হয়ে আমরা দুরকম তো থাকতে পারি না, আমাদের তো এক হতেই হবে। তো এখন আমরা আলহামদুলিল্লাহ আমরা স্বাগত জানাই পাকিস্তানের এই কার্গো জাহাজকে, এবং বাঙালির সূক্ষ্ম বুদ্ধি এবং পাঠানের গায়ের শক্তি দুটো মিলে 1947 সালে যে পাকিস্তান নামক রাষ্ট্রটি গঠন হয়েছিল, বাঙালিরাও সেখানে আত্মদান করেছে, পাঠানরাও আত্মদান করেছে। আমাদের সেই ঐতিহাসিক যেই মৈত্রী আমাদের ছিল, এবং এই যে বাংলাদেশের জন্মদিন আর পাকিস্তানের জন্মদিন একই জন্মদিন, আমরা টুইন বেবির মতো আমাদের জন্ম হয়েছিল একসাথে। 1948 সালের একই তারিখে এই বাংলাদেশ, আজকে পূর্ব পাকিস্তান নামে এটা জন্ম হয়েছে, পশ্চিম পাকিস্তান নামে তাদের জন্ম হয়েছে, একই দিনে, টুইন বেবি এটা। তো এটাকে বিচ্ছিন্ন করার তো কোনো সুযোগ নাই। এটা জন্ম তারিখ এক, জন্ম চেতনা এক, এটার 24 বছর সব পরিবর্তন হয়েছে। এখন আমরা স্বাধীন। বাংলাদেশ কার সাথে মিলবে, কার সাথে মিলবে না, এটা বাংলাদেশের বিষয়। আমাদের প্রতিবেশীর একটু দুঃখ আছে, আমরা জানি। তো এটা আমি প্রতিবেশী নিয়ে ভাই কিছু বলতে চাই না। প্রতিবেশীর সাথে আমরা শির দেগা নাহি দেগা আমামা, এটা আমাদের প্রতিবেশী পররাষ্ট্রনীতি। শির দেগা নাহি দেগা আমামা, আমরা কল্লা দেব, পাগড়ি দেব না, ইজ্জত দেব না। আর আমরা স্বাধীন চেতা বাংলাদেশি, বাংলা ভাষী এই জাতির একটা রহমত পেয়েছে সে আল্লাহর কাছ থেকে, তার স্রষ্টার কাছ থেকে। এটা শুধু দিন দিন বাড়তে থাকবে ইনশাল্লাহ। এই জাতিটা উন্নত হবে ইনশাআল্লাহ। বিশ্ব পর্যায়ে এই জাতির একটা সুনাম সুখ্যাতি আমরা দেখব ইনশাআল্লাহ। এটাকে কেউ যাতে বাধাগ্রস্ত না করে। আমাদের প্রতিবেশীদের কোনো ভয় নেই আমাদের দিক থেকে। আসলে তারা যদি আমাদেরকে ক্ষতিগ্রস্ত না করে, আমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত করার কোনো চেতনাই রাখি না। এইসব নেগেটিভ কোনো জেনেটিক্স আমাদের ভিতরে নেই। আমরা মুসলিম উম্মার অংশ। তো যাই হোক, নতুন করে আমাদের এই যে একটা মৈত্রী হলো, এটা তো শেখ মুজিবুর রহমান এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে সূচনা করে গিয়েছিলেন। স্বাধীন বাংলাদেশ ওআইসিতে যাবে কিনা, মুসলিম যে রাষ্ট্রসংঘ সেখানে ঢুকবে কিনা, প্রবল প্রতিবেশীর বাধার মুখে আমাদেরও দুইজন নেতা তখন করাচিতে যে ওআইসি সম্মেলন ছিল,
এই দুজন মিলে এই জাতিকে ওয়াইসির সাথে অর্থাৎ মুসলিম জাহানের সাথে এটাকে সংযুক্ত করে রেখে গেছে, আলহামদুলিল্লাহ। তো এটা যদি তখন না হতো তাহলে এটা একটা আশ্চর্য বিষয় ছিল, কেন না তখন থেকেই তো এটা সংযুক্ত আছে। এবং সেই সংযুক্তির স্পটটা ছিল করাচি। করাচি সম্মেলনে শেখ মুজিবুর রহমান এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী পেছন থেকে প্রেরণা দিয়েছেন, আর শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন প্রধানমন্ত্রী, তিনি সেখানে গিয়েছেন। তাহলে তো এটা তো করাই আছে আমাদের রাষ্ট্রীয়ভাবে, আমাদের অস্তিত্বের জন্য এটা জরুরি ছিল। তো এটা এখন আরও পরিপূর্ণভাবে পরিপূর্ণতা পাবে, আমরা সেই দোয়া করি। প্রিয় ভাইরা, বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে স্বাধীনচেতা থাকবে। আমাদের সরকার নির্ভীক চিত্তে এটাকে গ্রহণ করেছে, পাকিস্তান সরকারও গ্রহণ করেছে। শুধু পাকিস্তান কেন, সারা মুসলিম জাহানে ইনশাল্লাহ আসবে আমাদের কাছে। তুরস্ক, ইরান, তারপরে সৌদি আরব সহ সবাই তো আছেই, গোটা মুসলিম জাহান আমাদের সাথে একীভূত হবে ইনশাল্লাহ। তা আমরা এটাকে স্বাগত জানাই, আমাদের সরকারকেও খুব ধন্যবাদ জানাই, আমাদের সমন্বয়কদেরকে ধন্যবাদ জানাই, উপদেষ্টা মণ্ডলীকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের জনগণ যে এটাকে খুব সাদরে গ্রহণ করেছে, এটা আমাদের ইমানি দায়িত্ব ভাই। এটা আমাদের রাষ্ট্রীয় অস্তিত্বের জন্য জরুরি, আমাদের ধর্মীয় অনুভূতির জন্য জরুরি, আমাদের অর্থনৈতিক নতুন দিক দিগন্ত উন্মোচিত হোক সেই জন্য জরুরি। আমরা যেহেতু চতুর্দিকে আমাদের কোনো বন্ধু ইসলামিক রাষ্ট্র নেই, মুসলিম দেশ নেই, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা সুযোগ রেখেছেন, আমরা পাকিস্তান গিয়ে পৌঁছলে আমরা গাড়ি চালিয়েই গোটা মুসলিম জাহানে চলে যেতে পারি। একবারে ল্যান্ড যোগাযোগ, পাকিস্তান থেকে আফগানিস্তান, সেখান থেকে ইরান, সেখান থেকে ইরাক, সেখান থেকে সৌদি আরব জাহান, সেখান থেকে মিশর, আফ্রিকা। মানে আপনি এটা পাকিস্তানটা আমাদের জন্য এমন একটা মানে সেন্ট্রাল আমাদের স্টেশন, যে আমরা সেখানে যাওয়া মানেই হলো গোটা মুসলিম জাহান আমাদের হাতে। তো এটা কেন আমরা এই সুযোগটা হাতছাড়া করব? কিছুতেই না। ওটা আমাদের সেকেন্ড বাংলাদেশ, সেকেন্ড পাকিস্তান আমাদের বলতে হবে না। তারা আমাদেরকে এমন ভালোবাসে যে এখন পাকিস্তান আমাদের দ্বিতীয় বাংলাদেশ ইনশাআল্লাহ। তারা এটা মানবে এবং তাদের স্লোগানও আমরা শুনছি। সেখানে গেলে আমরা গোটা মুসলিম জাহানকে আমরা পেয়ে যাচ্ছি। আমরা জাহাজেও চলে যেতে পারবো। পাকিস্তানের একটা নদী পার হলে ওমান, আচ্ছা আমরা স্পিড বোট নিয়ে ওমানে চলে যেতে পারি। তারপরে আমরা যদি গাড়ি চালিয়ে যেতে চাই, স্থল রোডে আমরা চলে যেতে পারি। আর আকাশপথে তো আছেই। আমাদের জন্য এটা রহমান রহিম আল্লাহ তাআলার একটা বিশাল নেয়ামত। আমরা যেন চারপাশে হারিয়েছি, কিন্তু এমন একটা ভূখণ্ডের সাথে আল্লাহ আমাদেরকে সংযুক্ত করে রেখেছেন যে আমরা ওখানে গেলে সবাইকে পেয়ে যাচ্ছি, সবাইকে পেয়ে যায়। এটা যেন আল্লাহ বাংলাদেশের চারপাশে কোনো বন্ধু মুসলিম রাষ্ট্র না থাকাকে পুষিয়ে দিয়েছেন, তিনি পুষিয়ে দিয়েছেন। এমন একটা অঞ্চলের সাথে আমাদের সম্পর্ক রচনা করে এই গ্যাপটা, এই অপ্রাপ্তিটা, শূন্যতাটা একেবারে শতভাগ আল্লাহ তাআলা পূরণ করে রেখেছেন। তা আমরা সেখানে যেতে পারলে বাস আমরা মুক্ত একবার সারা মুসলিম জাহানের জন্য, ওয়ার্ল্ডের জন্য। স্থলে জলে অন্তরিক্ষে আমরা চলে যেতে পারি, 3 রাস্তায় আমরা যেতে পারি সেখান থেকে। অতএব আমাদের নতুন প্রজন্মের জন্য এটি একটি সুন্দর জিনিস, আল্লাহ তাআলা তৌফিক দেন। আর আমি বলেছিলাম যে বুদ্ধিমত্তা কাকে বলে, যে ম্যাচিং করে চলে সৃষ্টি আর স্রষ্টার সাথে। তো ম্যাচিং করতে হবে, সৃষ্টি জগৎ এটা একটা একক। দেখুন সূরা আলে ইমরান আল্লাহ কি বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টি এবং দিবারাতের আগমন প্রস্থানের মধ্যে রয়েছে প্রকৃত জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন। প্রকৃত স্মার্ট যারা, তাদের জন্য আসমান জমিনের সৃষ্টি দিবারাতের আগমন প্রস্থানে অনেক নিদর্শন রয়েছে। প্রকৃত স্মার্ট কারা? যারা স্রষ্টার সাথে ম্যাচিং করে, যারা সৃষ্টি জগতের সাথে ম্যাচিং করে। কি দিয়ে ম্যাচিং করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, ও কুউদান বসে, ও আলা জুনুবিহিম শায়িত অবস্থায়, ও ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা ফিকির করে। তো এই যে একটা মানে বুদ্ধিমত্তা কাকে বলে, ম্যাচিং করা। আপনি এখন পৃথিবীটা যাবে, এখনকার বাংলাদেশি জেনারেশনকে এই যুগের সাথে ম্যাচিং করে আগাতে হবে। এই যুগটা কি? এটা শেষ যুগ। শেষ যুগটা কি? ইমাম মাহদির যুগ। ইমাম মাহদির যুগটা কি? টোটাল মুসলিম জাহান এক হয়ে যাবে, কোনো সীমারেখা থাকবে না। বরং তার চেয়ে আরো বেশি খ্রিস্টান জাতি তারা মুসলিম হয়ে যাবে।
অচিরেই তারা মুসলিম হয়ে যাবে, সকল খ্রিস্টান, একজনও বাদ থাকবে না। যখন ঈসা আলাইসাল্লামকে দেখবে যে তারা যে ঈসা আলাইসাল্লাম পৃথিবীতে চলে আসছেন, ঈসা আলাইসাল্লাম তারা তো হযরত ঈসা আলাইসাল্লামের উম্মত, তো ঈসা আলাইসাল্লাম যখন আকাশ থেকে আসবেন ওনাকে দেখে আজকে যে আমেরিকা, আজকে যে ইউরোপ, আজকে যে সারা ওয়ার্ল্ডে খ্রিস্টানরা আছে সবাই তারা মুসলিম হয়ে যাবে। ভাই, ইসলাম কোনো মুসলিমের ধর্মের নাম না। এখানে একটা মারাত্মক ভুল হয় আমাদের অমুসলিম বন্ধুরা বা আমরা মুসলিমরাও অনেকটা ভুল করি যে ইসলাম মুসলিমের ধর্মের নাম না। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম আল্লাহর দ্বীনের নাম। ইসলাম আর কারো দ্বীনের নাম না, ইসলাম আল্লাহর দ্বীনের নাম। আল্লাহ যেমন সবার, ইসলামও সবার। ইসলাম হিন্দুদেরও ধর্ম, প্রকৃত ধর্ম। ইসলাম খ্রিস্টানদেরও ধর্ম, ইসলাম ইহুদিদেরও ধর্ম। সকল নবী ইসলাম প্রচারক ছিলেন। মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী, তিনি ইহুদি ধর্ম প্রচার করেননি, ইসলাম ধর্ম প্রচার করেছেন। কারণ কোরআনে আছে ওনার ব্যাপারে, উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে আদেশ দেওয়া হয়েছে মুসলিম হওয়ার জন্য। ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্মের প্রচারক ছিলেন। ঈসা আলাইহিস সালাম অন্য কিছু খ্রিস্টান, তখন খ্রিস্টান নামে যেটা ছিল সেটা ছিল ইসলাম ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম ধর্মের প্রচারক ছিলেন, তিনি আবুল আম্বিয়া, সব নবীর বাবা তিনি। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার রব তাকে বলল হে ইব্রাহিম তুমি ইসলাম গ্রহণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম বললেন যে আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম, আমি মুসলিম হয়ে গেলাম। এটি কত নম্বর আয়াত দেখুন, সূরা আল বাকারার 131 নম্বর আয়াত। তো নবীগণের বাবা যদি মুসলিম হয়, নূহ আলাইহিস সালামও বলেছেন সূরা ইউনূসে, উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যাতে মুসলিম হই। তাহলে নূহ আলাইহিস সালাম তিনিও মুসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মুসলিম। তাহলে সব নবীরা যে ধর্ম প্রচার করেছেন সেটার নাম ছিল ইসলাম। এখন সামনে আপনারা দেখবেন, এই জন্য ঈসা আলাইহিস সালাম যখনই আসবেন তখন সকল খ্রিস্টানরা তারা কি ইসলাম কবুল করবে, তারা মুসলিম হয়ে যাবে। কারণ তারা সত্যটা বুঝবে। ঈসা আলাইহিস সালাম যখন এসে ইসলাম প্রচার করবেন, ইয়াকুদুকুম বিকিতাবি রাব্বিকুম ওয়া সুন্নাতি নাবিয়্যিকুম, ঈসা আলাইহিস সালাম এসে বিশ্ব নেতৃত্ব দেবেন কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, তখন খ্রিস্টানরা তাদের সঠিক বুঝটা বুঝবে। দেখুন এটি আল্লাহ তাআলা সূরা আন-নিসার 159 নম্বর আয়াতে ইনফরমেশনের প্রেডিকশনটা দিয়ে রেখেছেন, ওয়া ইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি, এমন একজনও আহলুল কিতাব, কিতাবধারী ইহুদি খ্রিস্টান থাকবে না, ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি, যে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে দ্বিতীয়বার এসে মৃত্যুর আগে ইসলাম কবুল করবে না, এরকম একজন ইহুদি খ্রিস্টানও থাকবে না পৃথিবীতে। সকল ইহুদি খ্রিস্টান ইসলাম কবুল করে ফেলবে। ইহুদি জাতিটা অবশ্য শেষ হয়ে যাবে, তাদের সংখ্যা তো এমনি কম, তারা একটা দাজ্জালের সাথী হয়ে তারা শেষ হয়ে যাবে, থাকবে খ্রিস্টানরা। সকল খ্রিস্টান আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া, যেখানে যারা আছে সবাই বুঝবে যে না, আমরা তো ভুল বুঝতাম ইসলাম মুসলিমদের ধর্ম, রেডিকেল ইসলাম বলে আমরা গালি দিতাম। কিসের রেডিকেল ভাই? ইসলামের আগে পরে কোনো নাম নাই, ইসলাম ইসলামে, আপনি রেডিকেল কেন দিলেন? আল্লাহ বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরানের 119 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীন ইনদাল্লাহি আল ইসলাম, ইসলাম হলো ইসলাম ধর্মের নাম। রেডিকেল বা এইটা সেইটা কোনোটা মডারেট ইসলাম, এই মডারেট আপনারা নাম দিতে কইছে কি? আপনি যদি এখন আমার নাম হলো ইব্রাহিম, আপনি যদি মডারেট ইব্রাহিম বলেন তো সেটা আপনি দিয়েছেন, এটা আপনি অন্যায় করেছেন। আমার নামের লগতে মডারেট নাই ভাই। এখন ইসলামের আগে পরে তো কোনো কিছু নেই, সারা কোরআনে শুধু ইসলাম নাম, একটা একক নাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, শুধু ইসলাম, এটা বলবেন। তো যাই হোক, এখন এই আয়াত আল্লাহ কি বলছেন? সকল আহলুল কিতাব ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে ইসলাম কবুল করবে। সেই দেখুন না, অপেক্ষা করুন না, স্থানকাল পাত্র যখন সংঘটিত হবে তখন দেখবেন। তাহলে আসলে যেটা বলতে চাই, আপনি এই যুগের সাথে বাংলাদেশকে ম্যাচিং করতে হবে। সামনে গোটা মুসলিম জাহান এক হয়ে যাবে এবং গোটা পৃথিবীটাই ইসলামে চলে আসবে। তাহলে আপনি বিচ্ছিন্ন থাকবেন কেন ভাই? আপনাকে অবশ্যই পাকিস্তানের সাথে মিলতে হবে, আপনাকে আরও যত মুসলিম দেশ আছে সবার সাথে মিলতে হবে, এবং আমেরিকান তারাও যেদিন ইসলাম কবুল করবেন তাদের সাথে আমাদের বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, সহমর্মিতা একরকম হয়ে যাবে। ইউরোপ যখন ইসলাম কবুল করে ফেলবে তাদের সাথে আমাদের একই বন্ধন হয়ে যাবে।
রাশিয়া, ওখান থেকে যখন তারা ইসলাম কবুল করবে, করবে তো সবাই, যেহেতু কোরআনে আছে তারাই করবে। ইসলাম তো আমাদের ধর্মের নাম না, দীনুল্লাহ। মানুষকে যখন দেখবে মানুষ দলে দলে আল্লাহর দিনে ঢুকছে, তো এটা আল্লাহর দিন। আপনারা ভুল বলবেন না যে ইসলাম মুসলিমের ধর্ম বা ইসলাম অমুকের ধর্ম। না, ইসলাম সমস্ত নবীর প্রচার করা দিন, ইসলাম আল্লাহর দিন, ইসলাম আকাশের দিন, জমিনের দিন, কুল মাখলুকাতের দিনের নাম হলো ইসলাম। তো সেই ইসলাম আসছে, এই জন্য বাংলাদেশকে এই যুগের সাথে ম্যাচিং করে চলতে হবে। এই যুগটা আমাদের মুসলিম উম্মার দ্বিতীয় বিশ্বায়ন হবে, ইসলামের দ্বিতীয় বিশ্বায়ন হবে, আল্লাহর দ্বীনের দ্বিতীয় বিশ্বায়ন হবে। এই বিশ্বায়নে 7 মহাদেশ চলে আসবে। হিন্দু ধর্মের বন্ধুরা তারাও দেখবেন, তারা বুঝবে না আমার ধর্মের, আমার বাপদাদা, আমার নবীদের ধর্ম তো ইসলামই ছিল, তাহলে তো আমি ইসলাম নেব। আমি ইসলাম নেওয়ার অর্থ এই না যে বাংলাদেশের মানুষদের দিন নিলাম, না, আমি আকাশের দিনটা নিলাম, যেটা আমার স্রষ্টার দিন, আমি সেটা নিলাম। এটা তো মুসলিমের দিন নিলাম, এটা তো নয়, মোটেও না। কোরআনে কোথাও নাই যে এটা মুসলিমদের ধর্ম। ইসলামটা মুসলিমদের দিনের নাম, মুসলিমরা এটা পালন করে, এই জন্য এটার নাম হয়েছে ইসলাম। না, কোথাও না এটা আল কোরআনে, হাদিসেও না। এটা হলো আল্লাহর দিন। আল্লাহ যেমন সবার, আল্লাহর দিনের সবার। অতএব বাংলাদেশকে ম্যাচিংটা করতে হবে মুসলিম দেশগুলোর সাথেও, এবং যারা আগামী দিনে মুসলিম হয়ে যাবে গোটা পৃথিবীর বিভিন্ন দেশ, তাদের সাথে আমরা ম্যাচিং করব। আমাদের মিল হবে, আমাদের কার্গো যাবে, তাদের কার্গো আসবে, তাদের সাথে আমাদের সেতু বন্ধন তৈরি হবে, ব্যবসা বাণিজ্য হবে, ধর্মীয় ভাব আদান প্রদান হবে, সবার সাথে আমরা মিলে যাব ইনশাআল্লাহ। এমনকি ভারতও যখন তারা ম্যাচিং করবে বা তারা যখন শান্তি চাইবে, তারা তাদের ধর্মে থেকেও শান্তি চাইবে আমাদের সাথে, আমরাও শান্তি তো চাই, কোনো সমস্যা নেই। অতএব পাকিস্তানের কার্গো বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসার কারণে আমাদের প্রতিবেশীর কোনো দুশ্চিন্তা যদি থাকে, তাহলে আমরা বুঝবো এখানে কোনো দাল মে কুছ কালা হ্যায়, তাই না? এটা খুশির খবর। ব্যবসা বাণিজ্য বাড়ছে, আপনিও ব্যবসা বাণিজ্য করেন, বাড়ান। এখানে আমাদের সম্মিলনে আপনার তো কোনো দুঃখের কারণ নেই ভাই। তো আল্লাহ তাআলা আপনাকেও বুঝার তৌফিক দেন, আমাদেরকে বুঝার তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।